বাংলার মানুষ বরাবরই বঞ্চিত, কারণ বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয় না, বিশ্বাস করে না বিজেপির এই রাজনীতিকে। আজকের বাজেটে অর্থমন্ত্রী সেটাও প্রমাণ করে দিল, বাংলা বঞ্চিতই থাকবে। তিনটে জিনিসকে শুধু হাতে ধরিয়ে দিল। একটা হচ্ছে ডানকুনি থেকে সুরাত ফ্রেট করিডোর পণ্য পরিবহনের জন্য, আর একটা হচ্ছে হাই স্পিড রেল করিডোর দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি, আর একটা হচ্ছে শিল্প করিডোর দুর্গাপুর। আর বাংলার ভান্ডারে কিছু নেই, কিন্তু বাংলা থেকে 7 বছরে 6,50,000 কোটি টাকা মানুষের কর তুলে নিয়ে যেতে পারে ওরা বিহারের জন্য 60,000 কোটি টাকার ওরা প্যাকেজ দিতে পারে, অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকার প্যাকেজ দিতে পারে, কিন্তু বাংলার মানুষের জন্য ওদের কাছে কোনো অর্থ নেই। কিন্তু আমি বলি দেশের কথা, 145 কোটি মানুষের কথা বলি, সেখানে একটা 80% মতো মানুষ মধ্যবিত্ত শ্রেণী, তাদের হাতে কোনো নগদ নেই অর্থ। বাজেটে কোনো দিশা আছে? নেই। আবাস যোজনার কোনো দিশা আছে? নেই। 100 দিনের যে কাজ সেই সম্বন্ধে কোনো দিশা আছে? নেই। দূষণ সম্বন্ধে সাকে রোধ করবার জন্য কোনো দিশা আছে? নেই। প্রবীণ মানুষ যারা 1000 টাকা পেনশন পায়, যারা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করতো, তারা বারবার প্রধানমন্ত্রীকে বলে আসছে, সেই সম্বন্ধে কোনো দিশা আছে? নেই। 5 বছরে বেসরকারি যে সংস্থা সারা দেশে 2,04,268টা বন্ধ হয়ে গেছে, সেটা যেন আর বন্ধ না হয় তার জন্য কোনো দিশা আছে? নেই। টাকার দাম দিনে দিন কমে যাচ্ছে, ডলারের জায়গায় 92 টাকা হয়েছে, সেটাকে কি করে বাড়ানো যায়, 92 থেকে কি করে কমানো যায়, সে বিষয়ে কোনো দিশা আছে? নেই। এআইকে প্রাধান্য দেওয়া হয়েছে, এআই নিশ্চয়ই দরকার, কিন্তু বর্তমান যে কর্মসংস্থান তাকে স্তব্ধ করে দিয়ে ভবিষ্যতের কর্মসংস্থানের দিকে তাকা হচ্ছে। তাহলে বর্তমান কর্মসংস্থান মানে কি? সিএমআই, অর্থাৎ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তার রিপোর্ট বলছে যে 2025 নভেম্বরে সারা দেশে গড় বেকারত্বের হার ছিল 4.7, ডিসেম্বরে হলো 6.9, এক মাসে বাড়লো 46%। অর্থাৎ সেই কর্মসংস্থান নিয়ে বাজেটে কিছু বলা হয়েছে? বলা হয়নি। সেখানে স্বাস্থ্যের ব্যাপারে কোনো আহামরি কোনো বাজেট বাড়ানো হলো না। গবেষণার ক্ষেত্রে না, সেখানে শিক্ষার ক্ষেত্রে না। আমদানি কি করছে? বেড়ে যাচ্ছে, আর রপ্তানি কমে যাচ্ছে, মানে রপ্তানি হবে না, আমদানিটা বাড়ছে। আপনি যদি ইউনেস্কোর রিপোর্ট দেখেন, সেখানে শিশুদের নিয়ে বলছে যে 6টা প্রাথমিক পরিষেবা, সেখানে শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, আবাস আছে, পুষ্টি আছে, পরিশুদ্ধ পানীয় জল আছে, পরিষ্কার শৌচালয় আছে। 20,60,00,000 শিশু এই পরিষেবা পায় না, আর 6,20,00,000 শিশু একটা মাত্র পরিষেবা পায়। সেই বিষয়ে কোনো রকম কিছু বলেছে? দেশে মিড ডে মিল বন্ধ হয়ে গেছে 84,000-এর বেশি স্কুলে, সেই নিয়ে বাজেটে কিছু বলা আছে? বাজেটে কিছু বলার নেই। তাহলে বাজেটে কি বলা আছে? মানুষের কথাই যদি বলা না থাকে, মূল্যবৃদ্ধির কথা যদি বলা না থাকে, তাহলে বাজেটে কি বলা থাকবে? আমাদের প্রশ্ন হলো এটাই, যে আমরা সব সময় সব ক্ষেত্রে আমরা বিজেপি সরকারের এই মিথ্যাচার দেখে এসেছি, আগামী দিনেও বিজেপি সরকার এই মিথ্যাচার চালিয়ে যাবে। তাই এই মিথ্যাচারের বিরুদ্ধে, এই যে মানুষের বিরুদ্ধে যে বাজেট পেশ হয়েছে, তার বিরুদ্ধে সবাইকে এক হয়ে আমাদের 2026কে দেখিয়ে দিতে হবে বাংলার বুকে যে তোমাদের কোনো জায়গা নেই, কারণ তোমরা আমাদের কথা ভাবো না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।